এখন একটা সময় আসছে যে এখন খুব জরুরি হয়ে গেছে। আমরা অন্তর্বর্তী সরকারকে দেখছি একটু দুর্বল সরকারে পরিণত হয়ে যাবে কিনা, বা তারা আসল সমস্যাগুলো সমাধান করতে পারবেন কিনা। তাদের যে পরিকল্পনা নিয়েছেন যে তারা সংস্কার শেষ করে নির্বাচন করবেন নাকি অল্প সংস্কার করে নির্বাচন করবেন, বড় বড় বিতর্কের মধ্যে পড়ে গেছেন। এবং সেখান থেকে বের হওয়ার পথটা কী? আমরা অতীতে 50 বছর যাবৎ বলে আসছি যে দেশ যুগ সন্ধিক্ষণে অ্যাট ক্রস রোড। আমার মনে হয় এখন আজকে সবচেয়ে বড় ক্রস রোড আমরা পৌঁছে গেছি, পড়ে গেছি। এর থেকে বের হবো কীভাবে? যে এই সকলকে মিলিতভাবে নিয়ে একটা অবস্থান তৈরি করা এবং যেটা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। এবং সেদিক থেকে এই কাজটা সিপিডি করতে পারে কি না এটা আমি ভাবতে বলবো। এবং আমি মনে করি যে জায়গাটা সিপিডি বিগত কিছুদিন 1-2 বছর বা সম্প্রতি এই বিষয়গুলি যে তারা এড়িয়ে চলছেন বলবো না, ব্যস্ততা নানা কারণে হয়তো পেরে উঠছেন না, কিন্তু এখন একটা সময় আসছে যে এখন খুব জরুরি হয়ে গেছে। আমরা অন্তর্বর্তী সরকারকে দেখছি একটু দুর্বল সরকারে পরিণত হয়ে যাবে কিনা, বা তারা আসল সমস্যাগুলো সমাধান করতে পারবেন কিনা। তাদের যে পরিকল্পনা নিয়েছেন যে তারা সংস্কার শেষ করে নির্বাচন করবেন নাকি অল্প সংস্কার করে নির্বাচন করবেন, বড় বড় বিতর্কের মধ্যে পড়ে গেছেন। এবং সেখান থেকে বের হওয়ার পথটা কী? সেখানে আমার মনে হয় যে আমাদের সকলের নাগরিক সমাজে আমরা যারা আছি, যারা এখানে উপস্থিত আছি, সিপিডির নেতৃত্বে, রহমান সোবহানের নেতৃত্বে, আর দেবপ্রিয় তো এই কাজ, মুস্তাফিজ এই কাজ করে আসছি গত 30 বছর যাবৎ, 20 বছর যাবৎ। আমার খুব আবেদন, আমার খুব মনে হয় এই সময়ে একটা সিপিডির একটা বড় ভূমিকা নেওয়ার জায়গা আছে। এটা সিপিডি নিতে পারে, নেওয়া উচিত। দেবপুরের গলায় ক্লান্তির স্বর। তো আসলে আমি এইভাবে শেষ করতে চাই। আসলে সত্যি একটা বড় সংকটের মধ্যে আছে বলে আমি মনে করি। আশার কথা নিশ্চয়ই ভাবি, আবার হতাশার কথা বড় করে সামনে চলে আসে। আর এত কিছু গুছিয়ে নতুন করে শুরু করার মতো এই যাত্রার পথে কোথায় সে সংগঠন, কোথায় সে নেতৃত্ব, কোথায় সে নাগরিক সমাজ, কোথায় সে অন্যান্য ব্যবস্থা বন্দোবস্ত। একটা কঠিন সময়, কঠিন জায়গা, কঠিন সংগ্রাম। অধ্যাপক রহমান সোবহান অতীতের মতো আপনার কাছ থেকেই উত্তর আশা করি। আপনার 2 সহযাত্রী, 3 সহযাত্রী, 4 সহযাত্রীর সঙ্গে আমরাও থাকবো। আসলে আমরা নতুন করে একটা নতুন বাংলাদেশের কথাটা আসছে, এটা তো রূপ আমরা জানি না। নতুন বাংলাদেশ মানে এটা কী, কেমন, কী হতে যাচ্ছে, কী হবে আমরা তো বুঝতে পারি না। এটা তো একটা কিছু হলেও কিছু একটা চিত্র তো আমাদের সামনে থাকতে হবে। সেখানে সিপিডির ভূমিকা পালন করুক, আমরা সিপিডির সঙ্গে থাকবো। সবাইকে ধন্যবাদ। অধ্যাপক রহমান সোবহান আপনাকে ধন্যবাদ, দেবপ্রিয়, মুস্তাফিজ আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা।